ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ স্ট্রেইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে। 2026 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির সময়ে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 50% আসার সম্ভাবনা রয়েছে এই রুট দিয়ে। ফলে প্রণালীটি বন্ধ হয়ে গেলে সরবরাহে আকস্মিক ঘাটতি তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে তেলের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুডের গড় দাম প্রায় $66 প্রতি ব্যারেল। বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালীর একদিনের জন্য বন্ধ থাকলে $120 থেকে $150 পর্যন্ত পৌঁছাতে পারে কাঁচা তেলের দাম। রুটটি অনিরাপদ হয়ে পড়লে তেলবাহী জাহাজকে পশ্চিমা নৌবাহিনীর সুরক্ষায় চলাচল করতে হতে পারে, যার ফলে সরবরাহ ধীর হবে এবং বাড়বে পরিবহন ব্যয়। অপরিশোধিত তেলের দাম বাড়লে বৃদ্ধি পাবে পেট্রোল ও ডিজেলের মূল্য। ভারতে অধিকাংশ পণ্য, ফল, সবজি, দুধ, শস্য সড়ক পথে পরিবহন হয়। ডিজেলের মূল্য বৃদ্ধি পরিবহন খরচ বাড়াবে, যা শেষ পর্যন্ত খুচরা বাজারে বাড়াবে মূল্যস্ফীতি। উচ্চ জ্বালানি ব্যয় কর্পোরেট মুনাফায় চাপ সৃষ্টি করবে। মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। যুদ্ধজনিত অনিশ্চয়তায় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজি তুলে নিতে পারেন, ফলে পতনের ঝুঁকি বাড়বে ভারতীয় বাজারে। ভূরাজনৈতিক উত্তেজনার সময় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগে ঝোঁকেন। ঐতিহাসিকভাবে সোনা সেফ হ্যাভেন হিসেবে বিবেচিত হওয়ায় চাহিদা বাড়তে পারে, যার প্রভাবে দাম বৃদ্ধি পাবে স্বর্ণের। রূপার ক্ষেত্রেও দেখা যেতে পারে একই প্রবণতা। 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ স্ট্রেইট পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এর সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার প্রশস্ত। বিশ্বের প্রায় 20% পেট্রোলিয়াম এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় 17.8 থেকে 20.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি এই রুট অতিক্রম করে। সৌদি আরব, ইরাক, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরানও তাদের তেল রপ্তানির জন্য এই পথের উপর নির্ভরশীল। ইরান নিজেই প্রতিদিন প্রায় 1.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে এই প্রণালী দিয়ে। ফলে প্রণালী বন্ধ হলে বড় ধাক্কার মুখে পড়বে ইরানের অর্থনীতিও। ভারতের ক্ষেত্রেও এই রুট কেবল জ্বালানি আমদানির জন্য নয়, রপ্তানির দিক থেকেও গুরুত্বপূর্ণ। দেশের মোট অতেল রপ্তানির 10% বেশি, যেমন বাসমতি চাল, চা, মশলা ও প্রকৌশল পণ্য এই পথ দিয়ে পৌঁছায় গন্তব্যে। তবে ইতিমধ্যেই বিকল্প সরবরাহ উৎসের দিকে নজর দিচ্ছে নতুন দিল্লি। উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশ থেকে তেল আমদানি বাড়ানোর নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রয়োজনে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকেও করা হতে পারে তেল সরবরাহ। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে যে কোনো সামরিক বা রাজনৈতিক অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে ভারতের জ্বালানি, নিরাপত্তা, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং মূল্যবান ধাতুর বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।